ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, এই হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 3 জনের একজন হচ্ছে জালাল নামে, একজন হচ্ছে সুমন নামে এবং একজন হচ্ছে মোত্তাকিম সাকিন নামে। এখন জালাল নামে যে ছেলেটা, সেই ছেলেটার কথা একটু বলি। সে নাকি আওয়ামী লীগের কর্মী ছিল। ভালো কথা, সে আওয়ামী লীগের কর্মী ছিল। সে যদি আওয়ামী লীগের কর্মী থেকেও থাকে বেশ ভালো। আর সে নাকি সবচেয়ে বেশি মারধর করেছে, ভিডিও ফুটেজেও সেটাই প্রমাণ হয়েছে। ভালো কথা। সুমন নামে যে ছেলেটা, সেও মারধর করেছে এবং তারপরে মোত্তাকিম সাকিম নামে যে ছেলেটা, সেও মারধর করেছে। এখন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভালো করে একটু চিন্তা করে দেখেন, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের জন্য কি শুধুমাত্র এই 3 জনেই দায়ী, নাকি অন্যান্যরাও দায়ী? সেখানে উপস্থিত ছিল প্রায় 30 থেকে 40 জন এবং সবাই সেই গণপিটুনিতে অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে একটা বিষয় বলি, আওয়ামী লীগ দেশ থেকে বিদায় গ্রহণ করেছে, আওয়ামী লীগ আর দেশে নেই। কিন্তু এই ঘটনাটা এমন ভাবে মানে ফোকাস করা হচ্ছে, জালাল নামে যে ছেলেটা, সে আওয়ামী লীগের একজন কর্মী ছিল, যাই হোক প্রযুক্তি বিষয়ক একজন কর্মী ছিল সে, তার দিকেই মানে সবসময় ফোকাস করা হচ্ছে। কিন্তু আসলেই যবে থেকে শেখ হাসিনা চলে গেছে তবে থেকে আর আওয়ামী লীগ নাই। আচ্ছা ধরলাম, সাময়িক সময়ের জন্য ধরলাম যে সে আওয়ামী লীগেরই একনিষ্ঠ কর্মী, সুমনও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং মোত্তাকিম সাকিন সেও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। তাহলে ওখানে যে ছাত্ররা ছিল তারা, তাদের চোখের সামনে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের চোখের সামনে একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে, তাহলে তারা দেখেও এই বিষয়টা কেন দেখলো না? তারা কেন বাধা দিল না? তারা ছিল 30 থেকে 40 জন, তারা যদি বাধা দিত তাহলে কি 3 জনে ওই ব্যক্তিটাকে পিটিয়ে হত্যা করতে পারতো? যদি না পারতো তাহলে এই দায়ভারটা কার? তাহলে এই দায়ভারটা ওখানে যে 30 থেকে 40 জন উপস্থিত ছিল, সেই 30 থেকে 40 জনেরও উপরে ওই দায়ভার বর্তানো উচিত। ছাত্ররা রাস্তায় নামতে পারতেছে, ছাত্ররা আন্দোলন করতে পারতেছে, ছাত্ররা দেশকে অচল করে দিতে পারতেছে, অথচ ওখানে 30 থেকে 40 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেখানে উপস্থিত ছিল, সেখানে 3 জনকে তারা আটকাতে পারলো না। একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে তাকে হত্যা করে শেষ করে দিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। শুধু এটাই নয়, তার মামার কাছ থেকে 35,000 টাকা দাবি পর্যন্ত করেছে। আরো একটা বিষয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা নাকি সমান অপরাধী। যদি তাই হয় তাহলে ওখানে যারা উপস্থিত ছিল তারাও সমান অপরাধী। শুধুমাত্র 3 জনকে গ্রেপ্তার করে এই সমস্যার সমাধান আসা কোনোভাবে সম্ভব নয়। তবে একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার, সেটা হলো সৈয়দ ওয়ালিউল্লাহর, যদি আপনারা পড়ে থাকেন, সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী। এই মানে গল্পে সুন্দর করে একটা কথা লেখা ছিল যে হাতে যদি অস্ত্র থাকে তাহলে নিরীহ পশু পাখির উপরে সবসময় নজর যায়। এই মানে লাইনটা আমি পড়েছিলাম। তো এখানে সে মানসিক প্রতিবন্ধী ছিল, যার পরিপ্রেক্ষিতেই হয়তোবা তাকে আজকে জীবন দিয়ে চলে যেতে হলো পৃথিবী থেকে। আসলে এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছে, সুন্দর করে গোটা ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ফুটেজ আছে, সব জায়গাতে সিসিটিভি ফুটেজ আছে। এই সিসিটিভি ফুটেজগুলো সুন্দর করে সংরক্ষণ করে এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী, এই সবগুলোকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই এই ঘটনার জন্য একটা উচিত শিক্ষা হবে মানুষের জন্য, ভবিষ্যৎ যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।